ভাইরা আমার, বলেন তো আপনাদের জান আর মাল আপনারা দিতে রাজি আছেন? কারা কারা একটু দেখান তো দেখি। কার জন্য? আল্লাহর জন্য। নিজের জান নিজের মাল দিতে রাজি আছেন তো আপনারা? এবার আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো শোনো, তোমাকে জান্নাত দিয়ে দিব, তোমার জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেব বান্দা। শুধু তাই নয়, কিয়ামতের দিন আমি তোমাকে আমার আরশে আজিমের ছায়া তলে জায়গা করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, তোমাকে যখন কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাওয়া হবে, আমার অসংখ্য ফেরেশতারা তোমার জন্য লাল গালিচা বিছাইয়া দিয়া, কাঠ বনার দিয়া দিয়া তোমাকে নিয়ে যাবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও বান্দা, আমার ফেরেশতারা তোমাকে অভিবাদন জানাবে। অভিবাদন দেখছেন নাকি? মাঝে মাঝে টিভিতে দেখা যায় প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বাংলাদেশের সেনানিবাসে যখন যায়, কুচকাওয়াজ হয়, প্রেসিডেন্ট এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তার সামনে দিয়ে সেনা প্রধান যায়, অভিবাদন দিয়ে যায়। মেজর, কর্নেল, ব্রিগেডিয়ার, জেনারেল তারা যায়, এভাবে তাকে স্যালুট করে করে যায়। এটা হলো অভিবাদন। এটার নাম কি জোরে কোন? অভিবাদন। প্রেসিডেন্ট গাড়িতে থাকে, ওরা মাটির থেকে এভাবে স্যালুট করেন, প্রেসিডেন্ট ঘুরে ঘুরে তাদের স্যালুট নেয়। তার মানে আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার অভিবাদন তো দুনিয়াতে শেষ হবে, কিয়ামতে 50,000 বছর। ও বান্দারে, আমার কোরআনের জন্য আমি আল্লাহর কথাই রাজি হইয়া, কার কথাই জোরে কর? আল্লাহর কথাই রাজি হইয়া তোমরা যদি আমাকে জান আর মাল দাও, আমার কোরআন থেকে বিজয়ী করে আন্দোলনে নামতে পারো, এই আন্দোলন আমার জন্য তোমার জীবনও লাগবে, তোমার সম্পদও লাগবে। এটা নিয়ে ময়দানে যদি নামো, বান্দারে কথা দিলাম, কিয়ামতের ময়দানে 50,000 বছর ফেরেশতা দিয়া তোমাকে অভিবাদন জানাবো। ভাইরা আমার, শুধু তাই নয়, ফুলসিরাতের পুলের উপর যখন উঠবে, এই ফুলসিরাতের পুল শুরু হবে কিয়ামতের ময়দান থেকে। এই যে দেখেন, কিয়ামতের ময়দান, তারপরে হলো জাহান্নাম, তারপরে হলো আরেক জাহান্নামের পর একটা বিরাট খোলা ময়দান। ওই খোলা ময়দানকে বলা হয় আরাফ। কি বলা হয় জোরে কোন? আরাফ। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, 7 নম্বর সূরা আরাফ নাম। কি নাম জোরে কোন? 7 নম্বর সূরার নাম হলো আরাফ। আরাফ মানে একটা খোলা ময়দানের নাম। কিসের নাম জোরে কোন? খোলা ময়দান। খোলা ময়দানের নাম হলো আরাফ। আরাফ নামক জায়গা, এখানে আপনি নেমে গেলেন। আর কিছু মানুষ আছে কিয়ামতের ময়দানে ওই ব্রিজের উপর যখন উঠবে, এটা যমুনা সেতু না, এটা পুলসিরাতের সেতু। কি সেতু জোরকা? পুলসিরাতের সেতু। এই সেতুর মধ্যে যখন উঠবে, তার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে এবং ডান দিকে একটা নূর দিয়া তাকে অভিবাদন করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন সূরা হাদীদের ভিতরে, কোন সূরার ভিতরে দেখো? সূরা হাদীদের ভিতর আল্লাহ বলছেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। যখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা রে, ইসলামকে বিজয়ী করার জন্য দুইটা জিনিস যারা আল্লাহর হাতে দিবে। কয়টা জিনিস? বলেন যে একটা জিনিসের নাম কি? আপনার জীবন। একটা জিনিসের নাম কি জোরে কর? আপনার জীবন। 2 নম্বর জিনিসের নাম কি? আপনার পকেটের টাকা, আপনার সম্পদ। এই দুইটা জিনিস মাত্র, এটা হলো আপনার ব্যবসা করার পুঁজি। ব্যবসা করার কি? আল্লাহর সাথে ব্যবসা করার পুঁজি হলো দুইটা জিনিস, জীবন আর সম্পদ। এই দুইটা জিনিস দিয়া ইসলামকে বিজয়ী করে আন্দোলন করতে করতে লোকটা যখন মারা গেল, কি গেল জোরে কর? লোকটা যখন মারা গেল, কবরে যখন শুয়ে পড়বে, যে কোরআন বিজয়ের জন্য আন্দোলন করেছে, বিশ্বনবী বলে এই লোকটা কবরে শুয়ে পড়ে গেল, কবরের উপর
উপর দিয়ে মাটি চাপা হয়ে গেল, দুনিয়ার সাথে আর কোনো সম্পর্ক নাই। এ লোকটার সামনে ইয়ানজিলানে মালাকানি আসওয়াদানে, বলেন ইয়ানজিলানে মালাকানি আসওয়াদানে, দুইজন ফেরেশতা নাযিল হবে, এসে বলবে ও আল্লাহর বান্দা মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, বান্দা বলো বলো আল্লাহকে, নবীকে এবং তোমার জীবন ব্যবস্থা কি ছিল। সেই সময় দেখতে পাবে তাকে সাহায্য করার মতো কেউ নাই, জানে নাই ভাবে নাই। রে ভাইরা আমার, হাদিসের মধ্যে পড়ে দেখলাম যে কোরআনের আন্দোলন আপনি দুনিয়াতে করেছেন এটাকে বিজয়ী করার জন্য, যখন ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন কিসের জন্য? এ কোরআন বিজয়ের জন্য কিনা? যখন এ কোরআন বিজয়ের জন্য হঠাৎ করে দেখতে পাবে যারা যারা নিজের দেশে কোরআন বিজয় আন্দোলন করে মারা গেছে, তাদের মাথার কাছে আল্লাহর কোরআন নূর নিয়ে দাঁড়িয়ে যাবে। নবী আমার বলে যারা কোরআনের আন্দোলন করে নাই, এ কোরআন তাদের মাথার কাছে দাঁড়াবে না। কোরআন যাদের মাথার কাছে দাঁড়াবে না, তারা তো কবরের ভিতরে কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না, ব্যর্থ হয়ে যাবে। কি হয়ে যাবে? যখন কবরের ভিতরে প্রশ্নের জবাব দেওয়ার জন্য একজন সাহায্যকারী লাগবে, সে সাহায্যকারী অন্য কেউ নয়, আল্লাহ নাযিল করা কোরআন। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। তাহলে আপনারা কি বুঝলেন? যে কোরআনের আন্দোলন করলে আপনার কবরের সাথী হবে কে? এজন্য কে সাথী হবে?